بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দুনিয়ার শত ব্যস্ততাকে পেছনে ফেলে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় দেওয়া হয়েছে সামাজিক জাহেলিয়াত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। একজন দাঈ ইলাল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে যখন মানুষকে আহ্বান করেন, সেই আহ্বানটা হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক না হয়, অর্থাৎ জুমার খুতবাটা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক না হয়, হাজার বছর চলে গেলেও সামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন, আত্মিক উন্নয়ন এটা ঘটা সম্ভব নয়। যার প্রমাণ হচ্ছে আমাদের ভাইয়েরা, যেখানে ইমাম সাহেব আরবিতে খুতবা দেয়, মুসল্লিও গিয়ে আধা ঘন্টা ঘুমানোর সুযোগ পায়, কারণ তারা বুঝে যে আমরা তো বুঝি না, আর যিনি পড়েন তিনিও যে খুব একটা বুঝেন তা না। যার ফলস্বরূপ 40 বছর খুতবা দিয়ে একজন নামাজি বানাতে পারে না। বাবা নামাজ পড়ে তাই ছেলে নামাজি, কিন্তু নামাজের আলোচনা শুনে কাল থেকে নামাজ পড়তে হবে এই চিন্তাধারা করে আমাদের এই মসজিদগুলোতে হয় না। আর যে মসজিদগুলোতে হয় তার বিরোধিতায় গোটা পৃথিবী যেন একদম পেছনে লেগে আছে। এই জন্য এইখানে দাঁড়িয়ে যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে সঠিক দিশা দেখিয়েছেন, আমাদেরকেও যদি আমরা ওই মোতাবেক যেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দিশা দেখিয়েছিলেন, সাপ্তাহিক এই একটা সম্মেলন যেখান থেকে আমরা মানুষকে চলার জীবনের গাইডলাইন যদি দিতে পারি, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হবে না। স্বাভাবিক। যদিচ আমার বিষয় হচ্ছে সামাজিক জাহালাত। মূল বিষয়ে যাওয়ার পূর্বে যে বিষয়ে সতর্ক করা জরুরি, যদি জুমার দিনটা কালকে হতো তো আমার জন্য একটু সুবিধা হতো। অলরেডি পাপ করে বসে আছে বহু মানুষ। আজ হচ্ছে হিজরির 1445 সালের 28শে রজব। গত রাত্রিতে অনেকেই সাহারি খেয়ে আজকে সিয়াম আছে। কেন? রজবের সিয়াম পালন করলে অনেক নেকি পাওয়া যায়। ইমাম হাফেজ যত পৃথিবীর বুকে বড় বড় আলেমরা রয়েছেন তথাকথিত, তিনারা ফজিলত বয়ান করেন ওই টিভি পর্দায় বসে, যে এই শবে মেরাজের রোজা করতে হবে। শুনেছেন বোধহয় আপনারা, শবে মেরাজের রোজা করতে হবে। তো এর প্রেক্ষিতে আল্লাহর জমিনে সহিত জোরের কথা একটা জাল হাদিস শোনাই। একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, রোজা রাখে,
তার থেকে জাহান্নাম দূরে চলে যায় 500 বছরের রাস্তা। অথচ কেউ যদি রজবের নিয়তে একটা রোজা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা যদি করা হচ্ছে তো এটাই বাস্তব। কেন? ওই যে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ তাআলার, এর পরের উত্তম কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। সিয়াম করলে নেকি হয়, আবার সিয়াম করলে জাহান্নামে যাওয়ার রাস্তা হয়। কেন? যদি না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে হয়। একটা জাল হাদিসও পাওয়া যায় না যে কবে মিরাজ হয়েছে। তবে মিরাজকে মানতে হবে, এটা জরুরি, এটা কিন্তু কর্তব্য, ইমানি দায়িত্ব। আপনি যদি মনে করেন যে আমি মিরাজ বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ইসরা এবং মিরাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছেছিলেন। সেখান থেকে সলাত নিয়ে এসেছিলেন, যে সলাতকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কত রাকাত? 50 রাকাত, 50। সেটা হয়েছে 5। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এই 5 ওয়াক্ত, আর কি 50 ওয়াক্ত এনেছিলেন, রাকাত নয়, 5 ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলা, আমার কথা নড়চড় হয় না, আমি তোমাদেরকে 50 ওয়াক্তের নেকি দেব। কত বড় সৌভাগ্য তাদের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন 50 ওয়াক্তের নেকি তার অ্যাকাউন্টে ঢুকতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই কথা সত্য, কিন্তু মেরাজ হয়েছিল 27শে রজব মাসে, এর কোনো ভিত্তি কোথাও নাই, এমনি মানুষ বানিয়েছে। এরা সৌদি আরবের লোক জানে না, এরা আমাদের দেশের লোক, আপনার দেশের লোক জানে, এতটুকুই। তাহলে সবে মেরাজ কেন্দ্রিক কোনো রকমের কোনো ইবাদত করা যাবে না, একেবারে স্পষ্ট শোনেন। আপনি রাগলেও আমার কিছু যায় আসে না, কষ্ট হলে কিছু যায় আসে না, ভালোবাসলেও যায় আসে না, কারণ আল্লাহ রসুলের কথা এটা, যেটা আপনার সামনে পেশ করলাম। কেননা কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে অন্য তরিকা আপন করে নেয়, তাহলে সেই ব্যক্তি তাকে বেশি ভালোবাসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, যেটা হারাম। কারণ আপনার সার্বিক জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। যদি না মূল্যায়ন করতে পারেন, সমাজ তো চলে যাবে তার নিজের আপন গতিতে, কিন্তু মারা যাওয়ার পরের জীবনটা হবে খুবই ভয়াবহ। এজন্য সমস্ত প্রকার বিদআত থেকে এই মিম্বারে দাঁড়িয়ে আমাদের উচিত মানুষকে সচেতন করা, কিন্তু এটা হয় না, বরং হয় উল্টো, ফজিলত বয়ান করা হয়, আপনারা এই করেন সেই করেন। তাহলে ইসরা ও মেরাজ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন, এটা সত্য, এটা মানা আমাদের ইমানি দায়িত্ব। তবে মেরাজ কেন্দ্রিক, সবে মেরাজ কেন্দ্রিক যত ইবাদত আল্লাহর জমিন আছে, সবগুলা মেড ইন চায়না, মানে মানুষের বানানো। এ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া যাবে না, বরং উল্টো হবে। কারণ বিদাত করলে প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামের যাওয়ার রাস্তা। অর্থাৎ আমাদেরকে এখান থেকে দূরে থাকতে হবে। সামাজিক জাহালাত, অজ্ঞতা, এটা যদি বলি একটা খুতবা না, এরকম 20টা খুতবা লাগবে। কারণ আমাদের সমাজটা ঠিক উল্টোভাবে এখন বর্তমানে প্রতিফলিত। যদি আপনাকে বলি যে আমাকে কোনো একটা মাহফিলে একটা মানুষ প্রশ্ন করেছে যে হক আর বাতিল কি করে বুঝবো, সহি এবং জাল কি করে বুঝবো, ওর কথা এটা। আমার একটা উত্তর ছিল এরকম যে আমাদের মাযহাবী ভাইয়েরা যা করে তার উল্টোটা হচ্ছে সহি। প্রমাণ নেন, আমি প্রমাণ দিচ্ছি। আমি বলেছিলাম যে আমাদের ভাইরা, ওরা তো আমাদের ভাই, হয়তো কোরআন সুন্নাহর কোনো একটা অংশে বুঝেছে কম অথবা বেশি বুঝেছে, প্রপার নলেজ নাই বিধায় হয়তো আজকে বিদাত করে, নাহলে কেউ কি ভালোবেসে বিদাত করে? অসম্ভব। তা আমি যখন এটা বললাম, আমাকে বলছে বুঝিয়ে দেন। আমি বললাম দেখেন, আপনাকে একটু দেখাই, দেখেন একটু যে জাহালাতটা কি করে আছে। আমরা যা করি বা ওরা যা করে তার বিপরীতটা যে সহিহ হাদিস, দেখবেন, এখানে দেখেন। আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে আমাদের ভাইয়েরা এসে প্রথমে বসে, এ দলিল আপনার কাছে আছে, আপনারা জানেন যে বসে না, এসেই কিন্তু প্রথমে বসাটাকে ওয়াজিব মনে করে আগে বসবে। 2 রাকাত সালাত দরকার হলেও বসার পরে উঠে আবার পড়বে। আমি ওখান থেকে উঠে আসা মানুষ, তো এগুলো খুব ভালো করে জানি। তো এসে বসে, এবার শোনেন হাদিস, উল্টোটা যে কি করে সহিহ হাদিস হয় দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন ঠিক আজকের দিনে এভাবে। একজন ব্যক্তি আসলেন মসজিদের মধ্যে ঢুকে, তিনি ভাবলেন হয়তো
যে এত বড় মানুষ খুতবা দিচ্ছে, তার সামনে সালাত আদায় করবো, কেমন কথা। তো তিনি বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে থামিয়ে দিয়ে বলছে, ফুলান আনতা কুম, এই কে বসলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি আল্লাহ রাসূল, আমি। আনতা ফি সাল্লি রাকাতাইন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? লা ইয়া রাসূলুল্লাহ, না আমি তো 2 রাকাত সালাত আদায় করিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি মসজিদে বসতে চাও মিনিমাম তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, কাবুলে ইজলিস, বসার পূর্বে 2 রাকাত আদায় করতে হবে। কেন? এটা হচ্ছে মসজিদের আদব। তাহলে আদবের বিপরীত বিয়াদব। তাহলে যারা মসজিদে বসে তারা হচ্ছে বিয়াদব, আর যারা মসজিদে বসার ইচ্ছা করে 2 রাকাত সালাত আদায় করলে এরা হচ্ছে আদব সম্পূর্ণ। কথা বোঝা গেল? তার মানে একটা অংশ তারা গিয়ে বসে, আমরা বসতে পারি না, আমরা দাঁড়িয়ে থাকি, তো তার বিপরীত থেকে সহিহ হাদিস হলো 1। 2, যখন সালাতে দাঁড়িয়ে যাওয়া হয়, সালাতের মাঝে, কাতারের মাঝে আধ হাত করে ফাঁকা রাখা হয়, আদাত করে ফাঁকা রাখা হয়। অথচ হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি শাহিনুর রহমানকে গুলি করলে দাঁড়াবেন, করেন আপনি গুলি, কিছু করার নেই, এটা আমার দরকার জান্নাত। হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বাড়ির থেকে ওযু করলো, তারপরে মসজিদে গিয়ে কাউকে ডিস্টার্ব না করে যেখানে জায়গা পেলে বসলো, ঘাট ডিঙিয়ে আসলো না, এরপরে যখন সালাত শুরু হলো, পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তারা ফাঁকা রাখে, আমরা জমা করি, বিপরীতটা সহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাত লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, তার সালাত বাতিল, তার সালাত বাতিল, তার সালাত বাতিল। একজন সাহাবী বুঝতে পারেনি ঘটনা কি ব্যাপার, তিনি না বুঝে আবু হুরায়রাকে বলছেন যে আচ্ছা কি আল্লাহ রাসূল কি বললেন, বুঝতে পারলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ডান বাহুতে একটা প্রেস করে চাপ দিয়ে বলছে, হে ফারসি ইকরা বি নাফসিকা, তুমি অন্তরে অন্তরে মুখে মুখে পড়ে নিও, যাতে করে জোরে না পড়তে হয়। তার মানে এই হাদিস প্রমাণ করে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, যেখান থেকে চান দলিল দেওয়া যাবে যে যে ব্যক্তি সালাত আদায় করলো সূরা ফাতিহা পড়লো না, ওর সালাত বাতিল। তাহলে আপনি এখন 70 বছর পড়েছেন, বলেন তো কদিন নামাজ হয়েছে? একদিনও হয়নি। এত বড় কথা, জি কিছু করার নেই, এটাই সিস্টেম, এটাই সিস্টেম। কেননা জুমার সালাত আজকে না পড়ে কালকে পড়লে হবে নাকি? স্বাভাবিক কথা, সব কিছু একটা ওয়াক্ত আছে। তাহলে এখানে বোঝা গেল যে তারা সূরা ফাতিহা পড়ে না, আমরা ফাতিহা পড়ি, উল্টোটা হচ্ছে সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তাশাহুদে বসবে, তাশাহুদে বসার সময় ক্রমাগত আঙুলটাকে নড়াবে, আরবি 53 মতো করে আঙুলটাকে নিয়ে ক্রমাগত নড়াবে। তিনারা ইল্লাল্লাহ বলে তুলছেন আঙুল, এর সমর্থনে পৃথিবীতে একটা জাল হাদিসও নাই। তার মানে তারা যা করলো তার বিপরীতটা সহিহ হাদিস। আচ্ছা, তারপরে সালাত হয়ে গেল, সালাত হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়ছে। দুটো হাদিস আছে, দুটোই মেড ইন চায়না, মানে জাল। তারপরে তারা যা করলো আমরা মাথায় হাত দিইনি, এটা হচ্ছে কি? সহিহ হাদিস। সালাত শেষে একেবারে মনে হচ্ছে যে বাড়িতে জানে বাচ্চাকে দুধ দিতে হবে, ইমাম সাহেবেরও বাচ্চা আছে, ইমাম সাহেব নাকি বাচ্চাকে দুধ খাওয়ায়, তো একেবারে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে হাত তুলে দিল। এরকম হয় কি হয় না? আল্লাহু আকবার বলে হাত তুলে দিল। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিন্তু হাদিস দিয়ে দিচ্ছি, আপনি দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সালাতের শেষে, ফরজ সালাতের শেষে যদি আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তি মরলেই জান্নাত। কই আপনার ইমাম আমাকে আয়াতুল কুরসি পাঠ করতে দিল? ও তো একটু পরে অমনি সঙ্গে সঙ্গে হাত তুলে যে বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, তারা মোনাজাত করে, আমরা করি না, উল্টোটা হচ্ছে সহিহ হাদিস। আপনি এরকম করে যদি আপনাকে পরপর দেখায়, সব কিছুর উল্টো হচ্ছে সহিহ হাদিস। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের রাস্তায় থাকবে যতদিন শেষে সাহারি খাবে আর দ্রুত ইফতার করবে। আপনার ভাইয়েরা কি করে, আমাদের ভাইয়েরা কি করে, বলে তো সারাদিন না খেয়ে থাকলাম, আর কি 2 মিনিট পারবো না? দেখেন দেখাচ্ছে, আর কি 2 মিনিট পারবো না, এ কথা বলে তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করছে। ওই যে কোথায় কয়েকদিন আগে দেখলাম, যা কিছু দিনী ভাইরা সালাত আদায় করতে গিয়েছেন, সালাতের মধ্যে আমিন বলেছেন, আর একজন ইমাম সাহেব তেড়ে এসে নামাজকে বাদ দিয়ে তেড়ে এসে এমন বার মেরেছে, তার জ্যাকেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কক্সবাজারে জ্যাকেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কেন? তার রাগ হয়েছে। কেন আমিন বলবে? রাগটা কেন হলো? হাদিস আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, আপনার বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো হে দুনিয়াবাসী,
আমাদের অন্যান্য কাজ দেখে ইহুদি খ্রিস্টানরা অত রাগ করে না, সালাম আর আমিন দেখে যত রাগ করে। অতএব তোমরা বেশি বেশি করে সালাম দাও আর জোরে জোরে আমিন বলো। তাহলে জোরে জোরে আমিন বলে রাগ করে কারা? ইহুদি খ্রিস্টান। কিন্তু কক্সবাজারের ইমাম তো আর ইহুদি খ্রিস্টান ছিল না, তাও মারতে এসেছে। তার মানে কি? হয়তো রক্তের মধ্যে ইহুদি খুন দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা আলম। মানে বলতে চাইছিলাম যে সামাজিক জাহালাত একেবারে রন্ধ্রে রন্ধ্রে। কথা বলতে গেলে মনে হবে যে তার বিরুদ্ধে বলছি, যাই বলবো মনে হবে তার বিরুদ্ধে বলছি, অথচ একটাও বিরুদ্ধে নয়। সব আমাদের ভাইদেরকে, নিজেদের ভাইদেরকে শুধরানো, নিজেদের ভাইদেরকে শুধরানো। কেন? কারণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক পৃথিবীর যেই চলবে সেই হচ্ছে কামিয়াবি পারসন। আর যদি কেউ না চলে তার থাকার জায়গা জাহান্নাম সরাসরি। কেননা আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাননি, আল্লাহ তাআলা সাথে একজন মহান শিক্ষক পাঠিয়েছেন। প্রত্যেকটা আয়াতের নিজের জীবনে তিনি ইউজ করেছেন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস তিনি সাহাবা কেরামের সামনে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। সহিহ বুখারী, এটা যে কোনো বুখারিতে পাবেন, যত প্রকারের বুখারি, বাংলা বলেন, আপনার আরবি নুসকা বলেন, যা বলেন সেখানে পাবেন। আপনি যদি দেখেন সহিহ বুখারী, আপনাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন 603 নম্বর হাদিস, আর একটা ফাউন্ডেশনের 631 নম্বর হাদিস। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু, তোমরা সালাত আদায় করো, কামরাই তো মুনি ও সাল্লি, আমাকে যেমন করে দেখেছো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে দেখেছি তেমন করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তার বিপরীতে করলে কি হবে? সালাত হবে না। যদি সালাত হতো তাহলে আল্লাহ রাসূল এই হাদিসটা বলতেন না। তাহলে কি বলতেন? সাল্লু, তোমরা সালাত আদায় করো। কিন্তু তিনি একথা কেন বললেন আমি যেমন করে করছি? একথা বলার পেছনে কারণ যে আমাদের নিজের কোনো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটবে না। আল্লাহ রাসূল যা বলেছেন তাই আমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। এই মানে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আমাদের সমাজের সামাজিক জাহেলাত। হকভাবে চলবেন, আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে খারেজি। হকভাবে চলবেন, আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে এরা হচ্ছে কাদিয়ানি। হকভাবে চলবেন, বলবে বিদেশ থেকে টাকা পাই, অথচ ওর বিকাশ অ্যাকাউন্টও নয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই জন্য আমাদেরকে যতই ঝড় আসুক না কেন হকের উপরে টিকে থাকতে হবে, ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ আপনাকে আমাকে নিশ্চিত সাহায্য করবে যদি আল্লাহ তাআলার জন্য আপনি হতে পারেন। আল্লাহ তাআলার জন্য যদি আপনি হতে পারেন, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? আপনাকে আমাকে সাহায্য করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না মিনা আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এক, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। দুই, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এক, মূর্খতা, আমাদের যে ব্রেন বুদ্ধি এটাকে তুলে নেওয়া হবে, আর ব্রেন বুদ্ধি তুলে নিলে মানুষ হয়ে যায় মূর্খ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই হাদিস তিনি বলছেন সাহাবায়ে কিরামের সামনে, আর 1450 বছর পর আমরা এসে হাদিসটা পড়ছি। দেখেন তো আল্লাহ রাসূল কোন জামানার কথা বলেছে, খেয়াল করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা জামানা আসবে যে মানুষ হবে কি? ব্রেন বুদ্ধিহীন, মানুষের বুদ্ধি থাকবে না, মানুষের বুদ্ধি থাকবে না। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আজকে যত মানুষ আপনার এলাকায় শিক্ষিত, আজ থেকে 30-40 বছর আগে এত শিক্ষিত ছিল না। এখন কিন্তু মাস্টার ডিগ্রি পাস অনেক ঘরে ঘরে, কিন্তু আজ থেকে 50 বছর আগে এত ছিল না, এত ছিল না। তো আমরা বলছি যে না শিক্ষিত বেড়েছে, আল্লাহ রসুল বলছে যে না শিক্ষিত বাড়বে না। পেছনে কারণ কি? এ হচ্ছে পেছনে কারণে যে আমেরিকায় গিয়ে শরীফ গিয়ে চলে এসেছে, শরীফা, বুঝতে পারেননি? তার মানে আপনার ছেলে পড়তে গেছে আমেরিকায়, বলছে আমি জুলজি নিয়ে পড়ছি, আমি এফআরসিএস ফ্রম লন্ডন, ওখান থেকে আসার সময় এয়ারপোর্টে বাবাকে ফোন করেছে যে আই এম ওয়েটিং ফর ইউ ফাদার, প্লিজ কাম হিয়ার। তো তোর নাম কি রে বাবা? তো আই এম নাও শরীফা। তো আমি তোকে পাঠালাম শরীফ আর তুই হয়ে গেলি শরীফা, মানে তাহলে এই শিক্ষা কি শিক্ষা হলো? যে শিক্ষা একটা সন্তানকে কুলাঙ্গার তৈরি করে, এটা কি শিক্ষা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার কথাই বলেছেন, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এই বাংলার জমিনে হাজার হাজার মসজিদে যারা সভাপতি, ক্যাশিয়ার, আপনার দায়িত্বশীল কর্তৃপক্ষ, এরা বেশিরভাগই শুকুর আলী, বুঝেননি বোধহয়, খালি জুমার দিনে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ও ব্যক্তি কাফের। তার মানে বোঝা যাচ্ছে কেউ যদি আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় আজকে, ও ব্যক্তির মুসলমান থাকবে না, ওকে আবার মাগরিবে ইমানকে নবায়ন করতে হবে। ভালো করে বুঝুন বিষয়টা। তাহলে অধিকাংশ মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বশীল তারা এতটাই দুনিয়ালোভী মানুষ,
তাদের কাছে আলেম ওলেমারা টিকতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে দায়িত্বশীল যারা তাদের রোয়াই বেজ ইতর শ্রেণীর মানুষ, মানে ওর টাকা আছে তাই ও দায়িত্ব পালন করছে। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গা নাই, শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় নাই। শিক্ষিত মানুষ যদি শিক্ষিত জায়গায় থাকতো তাহলে আপনাদের মাদ্রাসার বইয়ের উপরে ঢোল ডুগি তবলার ছবি দেওয়া থাকতো না। যদি শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় থাকতো তাহলে শরীফ থেকে শরীফ হওয়ার গল্প আগেই ছাপাখানা থেকে বাদ পড়ে যেত। যদি শিক্ষিত মানুষ শিক্ষিত হতো তাহলে এই দেশটা সুষ্ঠুভাবে চলতো। কারণ এই আপনাদের দেশ এমন একটা দেশ গোটা পৃথিবীর মধ্যে যে দুর্নীতিতে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে। বোঝা গেল? তাহলে শিক্ষিত মানুষরা শিক্ষিত জায়গায় নাই। আল্লাহ রসুল বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মানুষের বিবেকটা কি করে তুলে নেওয়া হয়েছে দেখেন। গত বছরের কথা, চট্টগ্রামে একজন ব্যক্তি মারা গেলেন, বয়স্ক মানুষ। তিনি মারা গেছেন, 50 লক্ষ টাকা তার পেনশন বা কোনো কিছু একটা হিসেবে দিয়েছে। তার 3 সন্তান আর 1 মেয়ে ছিল সম্ভবত, বা 3 জন টোটালি সন্তান ছিল। বাবার সম্পদের ভাগ বাটোয়ারা করতে করতে এতটা সময় পার হয়ে গেছে, বাবা যে উপরে মারা গেছে খেয়ালই নাই। মানে বাবাকে যে কবরস্থ করবে ওদের হিসাবই নাই, ওরা কিন্তু কে কত ভাগ পাবে তাই নিয়ে ব্যস্ত। তখন পাড়া প্রতিবেশী এই দিকবিদিক জ্ঞান শুনলে বলছে আরে এরা করে কি, তখন তারা আলাদা করে কবর খুঁড়ে তাকে দাফন করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। বলেন যদি মানুষ যদি মূর্খ না হয় তাহলে আপনার মতো মানুষ কি করে বলতে পারে যে টমেটো খাওয়া হারাম তো লেখা নাই, তুমি টমেটো খেতে পারো, তো জর্দা খাওয়া হারাম কোথায় লেখা আছে, তুমি জর্দা খাও। মানুষকে কি করে উদ্বুদ্ধ করছে চিন্তা করেন। অনেক, শুধু উনি না, একটা নাম নিলাম তাই, হাজারো ফেতনাবাজ এই আল্লাহর জমিনে চলে। 1.5 ঘন্টা বক্তৃতা করলে 40 মিনিটের উপর খালি গানই বলে, নানা রকমের গান বলেও এরকম মানুষ আছে। কিচ্ছা কাহিনী বলে, মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। না 26 ইঞ্চি 17 ইঞ্চি জায়গা পায় নাকি বলেন? একজন নব মুসলমান তাকে মানুষ বানিয়ে দিয়েছে বক্তা। আরে নব মুসলমান হলে তো আর তো শিক্ষারই দরকার আছে, শুধু কি জানে ওকে বানিয়ে দিয়েছে বক্তা। মানুষ হাজার হাজার মানুষ আসছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। কিছুদিন আগের কথা, আপনাদের এই বাংলাদেশের কোনো একটা স্টাফ রুম বুঝুন তো, যেখানে শিক্ষক শিক্ষিকারা থাকে, একটা বাংলা সিনেমার বিখ্যাত আগেকার যুগের গান বাজছে আর তার সাথে শিক্ষক শিক্ষিকারা নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। কিছুদিন আগে হোচিমিনের গ্রুপের কিছু লোক, ছেলেরা মেয়ে পোশাক পরেছে, মেয়েরা ছেলের পোশাক পরে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, বলছে উই হ্যাভ রাইট টু ফ্রিডম, উই হ্যাভ টু চুজ। মানে আমাদের নাকি স্বাধীনতা রয়েছে যে আমরা যা খুশি তা পড়তে পারি। মানে ছেলে টিপ পরে ঘুরে বেড়াবে, আপনার আমার নাকি কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আজকে বাংলার জমিনে বাংলায় খুতবা হবে, হাজারো মসজিদে বাংলাদেশের বুকে আজকে এখন আরবিতে খুতবা চলছে, সব মানুষের সাথে প্রতারণা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। দেখেন কি করে মূর্খতা বর্ষণ হচ্ছে, কি করে মূর্খতা বর্ষণ হচ্ছে। এই দেশের নয়, গোটা বিশ্বের এখন বর্তমানে, খাস করে আমাদের দেশ আর আপনাদের দেশ, এই 2 দেশ খুব এক্সপার্ট। দেখবেন বক্তাকে কন্ট্যাক্ট করতে গেলে আগে 1 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকাতে হচ্ছে, যার যা বাজেট সেই অনুযায়ী ঢোকাতে হচ্ছে। এরপরে তাকে কি করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে আপনি এই ওয়াজ মাহফিলে আসেন। বলেন তো, উনি 1 মাস আগে 2 মাস আগে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্টে টাকা নিয়েছে। তো এখন এই হাদিসটা শুনেন, তারপরে এই অংশটুকু বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একটা জানাজা নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনার কি কোনো বাকি বাঁকা আছে, কোনো টাকা পয়সার কাছ থেকে কেউ পাবে কি? তো সাহাবীরা বলছে জি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোধ করেন। তো তারা বলছে এখনই শোধ করবো, এটা কেমন কথা, আপনি এক কাজ করেন না, জানাজাটা পড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোধ করেন। তো না, একটু জানাজা পড়ান না, আমরা শোধ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনারা জানাজা পড়ান। তার মানে যে ব্যক্তি বাকি রেখে সালাত মানে মারা যাবে সে ব্যক্তির জানাজা হবে না। বলেন তো, যে বক্তা 1 মাস 3 মাস 1 বছর আগে ডেট নিয়ে 40,000 অ্যাকাউন্টে নিয়ে রেখেছে, ওর কি জানাজা হবে? ও যদি হাদিস বুঝতো তো ও নিত কি? বলেন। আপনাদের টাঙ্গাইলের কথা বলছি, টাঙ্গাইল থেকে আমাকে ফোন করলো, টাঙ্গাইল না সরি সিরাজগঞ্জ, ফোন করলো। ফোন করে বলছে আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে? না, বললাম জি আমার বিকাশ নাম্বার আছে, কেননা আমার এদেশে অনেক স্টুডেন্ট আছে বিকাশে। তো বিকাশ দিয়ে করবেন কি? তো কিছু টাকা অ্যাডভান্স পাঠাতে চাইছিলাম। কেন? তো না, বক্তাদেরকে তো আগে দিতে হয়, অনেকবার আসে না, বা একটু বেশি রেট যেখানে পাই সেখানে চলে যায়। তা আমি তাকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কি মালাকুল মতের নাম্বার আছে?
তো উনি মানে বুঝতে পারেনি আবার কেমন কথা বলছেন। তো মালাকুল মতের নাম্বার আছে কি? স্যার বুঝতে পারলাম না, মালাকুল মত মানে? আমাদের জি, আপনি শুধু মালাকুল মতকে একটা ফোন রিং মারেন, রিং মেরে বলেন যে শাহিনুর রহমান কি আপনাদের প্রোগ্রামের আগে মারা যাবে না পরে? যদি আপনাদের প্রোগ্রামের পরে মারা যায় কনফার্ম থাকে তাহলে টাকা পাঠান। তো বলছে আসসালামু আলাইকুম, বুঝতে পেরেছি। কথা বুঝেননি? যতজন বক্তা এভাবে কন্ট্যাক্ট করে বক্তৃতা করে এমনি তো জায়েজ না, আর যারা কন্ট্যাক্ট করে এভাবে অগ্রিম টাকা নেয় এরা আবু জেলের বাপ। অসম্ভব। কি কারণে বলছি? ও মরলে তোর জানাজা হবে না, স্বাভাবিক কথা। ও পৌঁছাতে পারবে কি না পারবে কোনো গ্যারান্টি আছে? আজকে এখানে খুতবা দেওয়ার জন্য 4:30টার সময় বেরিয়েছি, ভাবেন একবার। 4:30টার দিকে আমি উঠেছি, তাহলে তখন আমাকে এখানে আসতেছে, আমি যেখানে পৌঁছাতে পারবো এরকম কি গ্যারান্টি আছে বলেন? তাহলে আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, চারিদিকে মূর্খ। যদি জাহালাত দেখাতে চাই আপনাদের এই বাংলার জমিনে, আমাদের ইন্ডিয়ার জমিনে, চারিদিকে আপনি যেখানে তাকাবেন সেখানে দেখুন জাহালাত, যেখানে তাকাবেন। কারণ মানে ওই প্রত্যেক সেক্টরে মানুষ, ওই মূর্খ মানুষরা বসে আছে যাদের মধ্যে দিন ধর্ম নাই, যাদের মধ্যে দিন ধর্ম নাই। এরা বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে কি? আকসারুল জাহাল, মূর্খতা কি হচ্ছে? বর্ষণ হচ্ছে। যেমন করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, তখন মানুষদের মূর্খতা বর্ষণ হচ্ছে। আপনি 10টা মসজিদ ঘুরে দেখেন, 10টা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার ইত্যাদি, এদেরকে তো দাড়ি চাচা পাবেন। এদের বাড়িতে তো আপনার আশা বেরাকের ওই সব ঝামেলা আছে। ওর ছেলেকে তো সুদ ঘুষ দিয়ে চাকরি করেছে। ওর বউ বেটি কেউ পর্দা করেন। দেখেন, আপনি খুঁজেন, দেখেন আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি। আপনি দেখেন, সব দুর্নীতিবাজরা এই মসজিদের দায়িত্ব নিয়ে বসেছে। অথচ এটা আল্লাহর ঘর, এটা বাথরুম না রেল স্টেশনের যে একটা মুচি পাহারা দিবে। এটা আল্লাহর ঘর, ইমানদাররা পাহারা দিবে। মিনিমাম তাহাজ্জুদ গুজারি লাগবে, এটা আমার হিসাব। তবে খুতবা দিতে গিয়ে খতিব ভয় পাবে না যে না এটা তো আমার মসজিদ, আল্লাহ রসুলের মিম্বার, এখানে দাঁড়িয়ে আমার মতো কথা বলবো। খুতবা দিতে গেলে বলে খবরদার পর্দার আয়াত বলবে না, খুতবা দিতে গেলে বলে এটা সুদের আয়াত বলবে না। তো বলবো না তো কি বলবো? কিরে ভাই? ওই জন্য হয়তো আমাদের মাঝাবি ভাইরা ভালোই হয়েছে, আরবিতে বলে চলে যায়, কি যে ঘোড়ার ডিম বললো কিছুই বুঝে না, ব্যাস শুধু বসে বসে ঘুমাই, আর শেষে আল্লাহ আকবার মানে গরু মোষের মতো, পরিবর্তন নাই। 1 নম্বরে বলা হলো আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। যা আপনি আমি সাক্ষী, 4 বছরের মেয়েও ধর্ষণ হয় এখন, তাহলে মানুষের বিবেক আছে বলেন? ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে, চারিদিকে দেখছি। ওয়াকসরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যায়। বাংলাদেশে আমি আশ্চর্য হয়ে যাই একটা জিনিস দেখে, যে যত বেশি দাড়িওয়ালা লোককে দেখি, বেশিরভাগই পৃথিবীতে মনে হয় সবচেয়ে দাড়িওয়ালা লোক বাংলাদেশের বেশিরভাগ সিগারেট খোর। মানে দাড়ি রেখে সিগারেট খায় এরকম লোকের সংখ্যা পৃথিবীর মধ্যে জরিপ করলে আমার মনে হয় বাংলার জমিনে বেশি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াকসরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। তো কেমন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে? কি করে বাড়বে? মদ আর হেরোইন এগুলাকে মানুষ নেশা মনে করে, কিন্তু পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলাকে নেশা মনে করে না। হুজুর ফতোয়া দিয়েছে মাকরু। গত রাত্রে আবু বকর জাকারিয়া হাফেজুল্লাহ উনি আর আমি একটা মাহফিলে ছিলাম। তা আমি ওনাকে বলছি যে শেখ, আমি তো কুষ্টিয়ার ওই দিক দিয়ে প্রোগ্রাম করতে গেলাম। তা আমার বাবার জন্মে কোনোদিন আমি ওই যে তামাক পাতা দেখিনি। তা দেখছি সুন্দর গাছ, একদম লক 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 করছে, কি সুন্দর চেহারা। তা আমাকে ড্রাইভার বললো যে আপনি কি তামাক পাতা চিনেন? আমি তো না, যে এটা হচ্ছে তামাক পাতা। কোনো বেড়া নাই, কোনো ছাগল নাই, কোনো গরু নাই, কোনো টেনশন নাই, কেউ তো খায় না। তা আমি বললাম যে শেখ আপনার এলাকায় এদিকে এত বেশি কেন? বলছে কেন হবে না বলেন, ও হুজুর যে ফতোয়া দিয়েছে মাকরু, হুজুর বলে দিয়েছে। আচ্ছা, একেবারে আপনি আম পাবলিক, আম মুসল্লি, দেখেন তো মাকরু কি করে হয়। একটা হাদিস পড়ছি, আপনি বুঝতে পারবেন। আরবি হলো বাংলার মতো লাগবে। দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর চেয়ে স্পষ্ট ভাষা আমার কাছে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশা, কুল্লু মানে সব, মুসকিরিন মানে নেশাদার বস্তু, খামর মানে হচ্ছে মদ, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। অকুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হারাম। বলেন তো জর্দা কি বাঁচলো? বলেন তো বিড়ি বাঁচলো কি? এখানে বলেছে কুল্লু মানে এভরিথিং, যার মধ্যে ইনটক্সিকেন্ট রয়েছে, নেশাদার দ্রব্য আছে, তা হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হারাম। এবার মানুষ কি করে মানে ফতোয়া দেয় যেটা মাকরু? কারণ তারা বোঝাতে চায় নেশাদার দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সবগুলা কি মাকরু মানে হারাম, আর প্রত্যেকটা হারাম জিনিস খেলে তাকে থাকতে হবে জাহান্নামে। হাদিস মুসলিম শরীফের, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তাহলে হুজুর তো মসজিদে বসে দোয়া দেখায়,
পান খাই, তো সে হুজুর কি করে কথা বলবে? তার তো কথা বলতে অসুবিধা হবে, সে তো ভাববে যে আমি তো খাই, পাবলিক আমাকে কি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য এমন একটা জিনিস যে সমস্ত পাপ কাজের মা। আরেকটা জায়গায় বলেছে রাস, মাথা। আরেকটা জায়গায় বলেছে চাবি। পৃথিবীর আল্লাহর জমিনে যত পাপ কাজ হয় সব নেশাগ্রস্ত ব্যক্তিরা করে, সব নেশাগ্রস্ত ব্যক্তিরা করে। আর আল্লাহর জমিনে দেখবেন যে মসজিদের মধ্যে আপনি বিরিয়ানি খেতে পারেন, ভাত খেতে পারেন, আজকে আমরা চাও খেলাম, তাই না? খাওয়া যায় তো, এগুলো হালাল জিনিস। কিন্তু এটা আবার কেমন বস্তু বলছে মাকরু, অথচ কোনো একজন মুসল্লিকে টেনে আনেন যে শুকুর আলী, ওটা আমার চোখে মুসলমানই না, আপনার চোখে ধরেন আপনার পাড়ায় মুসলমান, ধরেন ওর নাম মুসলমান আব্দুর রহমান, ওকে টেনে এনে বলেন তো একটা গোল ডিপ খান, 1 কোটি টাকা দিব, এই গোটা টাঙ্গাইল সখীপুরকে ওর পকেটে ঢুকে দেবো, খাবে কি? ও তখন বলবে রে আল্লাহর ঘর খাওয়া যাবে না, অথচ ও খায় পায়খানায়, অথচ পায়খানায় খায়। তার মানে ও জানে এটা জায়েজ না, কিন্তু ওই যে হুজুর একটা ওকে ফতো দিয়ে রেখেছে মাকরু, মানে চলো। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই এসব মানুষকে যখন পাকড়াও করবে, এসব মানুষ কি বলবে জানেন? এসব মানুষ বলবে আল্লাহ গো, আমরা তো নাদান ছিলাম, অত কিছু বুঝতাম না, কিন্তু এই যে হুজুর বলেছে, হুজুরকে ডবল শাস্তি দাও। তো আগুন আর আগুন, ডবল আর ট্রিপল কি আছে? ওরা আগুনের শাস্তি তো আগুনই। তাহলে কি চারিদিকে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, মানুষ নাম দিবে আলাদা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা কি, তার আগে একটা হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন সাহাবীর বাড়িতে বসে আছি, তখনও মদ হারাম না, তো মদের বড় বড় মশক আছে। আরাবিয়ানরা কিন্তু খুব আতিথেয়তা পরায়ণ মানুষ, লাখ লাখ টাকা খরচ করে ওনারা, তো ওনারা লাখ লাখ টাকা দিয়ে মদ কিনে রেখেছে, সব মদের ধরনের এরকম বোতল, তারপরে হচ্ছে মশক, সব রেডি। একজন ব্যক্তি কে যেন বাইরে থেকে বলছে, তোমরা কি শুনেছ এখন মদের আয়াত নাজিল হলো, মদ হচ্ছে হারাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাড়িওয়ালা আমাকে বলছে, আনাস জি বলেন, বলছে সব মদের যতগুলা পাত্র আছে সব ভেঙে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার যাচাই করার প্রয়োজন মনে করলো না তারা কি শুনেছে আল্লাহ রসুল বলেছেন, সঙ্গে সঙ্গে মদ ওই যা ছিল সবগুলোকে ভেঙে ফেলে দিয়েছে। যেন মক্কার মানে অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে কি চলছে? মদের ফোয়ারা চলছে। এত মদ তাদের কাছে স্টক ছিল, কারণ এটা হারাম না, অনেকগুলা টাকা দিয়ে এনে রেখেছে। একটা বাক্য শোনার সাথে সাথে কি করলো, তারা মদকে ভেঙে দিল। দিন রাত আলেমরা বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট চলবে না, অথচ মুদিখানার দোকানে যান, ও ছাড়া কিছু নাই। তাহলে তাদের মেনে নেওয়ার গতিটা কি ছিল, আর আমাদের মেনে নেওয়ার গতিটা কি, বা চিন্তা করেন। আপনি আমি শুনি, কিন্তু এটাকে আমরা মূল্যায়ন করি না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই এই যে পান বিড়ি জর্দা গুল সিগারেট ইনটক্সিক্যান্ট, এটার ইংরেজি ব্যাখ্যা দেখবেন। যদি মদ হতো, এই খামরের ইংরেজি খামর, এটা আরবি শব্দ, যার বাংলা অনেকে বলে যে মদ, এটা ভুল। এর ইংরেজি যদি দেখেন, মদের ইংরেজি কি, ওয়াইন থাকতো, তাহলে ওটা ওয়াইন না থেকে প্রত্যেকটা তাফসিরে আছে ইনটক্সিক্যান্ট। ইনটক্সিক্যান্ট মানে সমস্ত ধরনের নেশাদার দ্রব্য। লিসানুল আরব খুলেন, ওখানে বলা হচ্ছে খামরের অর্থ হচ্ছে যার দ্বারা মানুষের বিবেককে ঢেকে দেওয়া হয়। মানুষ টেনশনে পড়লে বিড়ি খায়, আনন্দ করলেও বিড়ি খায়, দেখেন। কারণ এমনি কিন্তু ও মানে এটাকে আর ও বলে নিজে নিজে, না না এটা তো আসলে মাকরু বা নেশা না, কিন্তু ও নিজে ছাড়তেও পারে না, তার মানে কি এটা নেশা। তাহলে যেহেতু খুতবা মানে সংক্ষিপ্ত, এত লম্বা আলোচনার বিষয় নয়, তাহলে শরবুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। এরপরে বলা হলো যে চারিদিকে মহিলারা থাকবে উলঙ্গ, মহিলারা থাকবে উলঙ্গ, চারিদিকে মহিলারা উলঙ্গ। এখন দেখেন আপনার সমাজে যদি 30% মহিলা বোরখা পরে, তার মধ্যে 25% বোরখা চলবেই না, ওরা বোরখাই না, ওরা বোরখাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 এ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেড়েও না। আমার জন্য কেন জানি বলছে এই কীর্তন খোলা এলাকায় বোরখা নাই, খুব বেশি বোরখা নাই বোধহয়, তাই না? বোরখা পরে কি? হ্যাঁ, আমার মনে হয় নাই, খুব কম, খুব কম বোরখা। তাহলে কি করতে হবে? এদেরকে ঢাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 59 নম্বর আয়াতে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, তুমি তোমার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে যাবে, তারা যেন গোটা দেহতে পোশাক ঢেকে নেয়, পুরো দেহটা ঢেকে নেয়, যাতে করে মানুষ তাকে চিনতে পারে। কেমন কথা?
ঢাকলে চিনবে মানে? জি, ঢাকে তো ওই যে সম্ভ্রান্ত পরিবারের, ঢাকে তো ওই যার শরীরের মূল্য অনেক বেশি। কি কারণে বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম সুন্দর সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালিহা, নেককার বউ। তাহলে কি করে ঢেকে রাখতে হবে চিন্তা করেন। একই সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহিলাদের কাছ থেকে কোনো কিছু যদি চাইতে হয় পর্দার আড়াল থেকে চাইতে হবে। আর আমেরিকান একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দ্যাট অ্যাডাল্ট্রি, আমেরিকার ওই ব্যক্তি বলছে তোমরা যদি তোমাদের সমাজটাকে ধ্বংস করতে চাও তাহলে মহিলাদের পোশাক খুলে নাও। দেখেন এই অবস্থা হচ্ছে, এই অবস্থা হচ্ছে। টিকটক যে দেশে আবিষ্কার হয়েছে ওর চেয়ে বেশি টিকটকার বাংলাদেশে আছে, জানি না এরা এদের মা বাবা আছে কিনা। তাহলে বোঝা গেল এই কথা অনুযায়ী যে কি নেশাদার দ্রব্য বেড়ে গিয়েছে, নারী বেড়ে গিয়েছে। এক পর্যায়ে বলা হচ্ছে কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, পুরুষ কমে গিয়েছে। পুরুষ কমেছে কিনা আপনি হিসাব করে দেখেন যে পুরুষ নাই বললেই চলে এখন সমাজে। পুরুষ নাই বললে চলে মানে যেগুলো পুরুষ তাকে তো নারী করায় পায় তারা চলছে এদেশে। ওই যে শরীফ থেকে শরীফা শুরুতে বললাম। তাহলে কি যে চারিদিকে এ হচ্ছে অবস্থা। তো এই জাহালাত যদি আমরা খেয়াল করি আমাদের সমাজে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পরিস্থিতি কত ভয়ঙ্কর এবং কত কঠিন। বলছিলাম যে এই অজ্ঞতা থেকে, এই জাহালাত থেকে মুক্তি আপনাদেরকে আল্লাহ তাআলা সরাসরি এসে কোনো দূত পাঠিয়ে দেবে না। আল্লাহ তাআলার বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আজকে এই যে এই মসজিদটা যারা করেছেন বেশিরভাগ ইয়াং, আলহামদুলিল্লাহ এই ইয়াং ছেলেরাই পারে একটা সমাজকে পরিবর্তন করতে। তো সমাজকে পরিবর্তন করতে গেলে কী করতে হবে? নিজেকে পিউরিফাই করতে হবে, যেন আপনার দিকে তাকিয়ে না বলে এই তোর দাড়ি কই, আপনার দিকে তাকিয়ে যেন না বলে তোর মা তো বোরকা পরে না, আপনার দিকে তাকিয়ে না বলে যে তোর ভাই তো ব্র্যাকে চাকরি করে, এরকম যেন আপনাকে বলতে না পারে। আপনি ভেতরটাকে একবার পরিষ্কার করেন, আল্লাহর জন্য কাজ করেন, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার কীর্তনখোলা এলাকায় সবাই একদিন কোরআন এবং সুন্নাহ অনুসারে হবে, আমি আশাবাদী। কিন্তু আপনার চরিত্রকে ভালো করা লাগবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে কিন্তু মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। ওই সময় মানুষ বলতো যে ওখানে যেও না, ও পাগল। তো তিনার কাছে এসে তার কথায় মুগ্ধ হয়ে গেছে, তার কথায় মুগ্ধ হয়ে গেছে। আপনার আমার চরিত্রকে শুধরাতে হবে। আর যতগুলো অজ্ঞতা রয়েছে সমাজের বুকে, এই অজ্ঞতা থেকে কী করতে হবে? আমাদেরকে দূরে থাকতে হবে। যদি অজ্ঞতা থেকে আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের সমাজটা অটোমেটিকলি কী হবে? সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এই যে আজকে সামাজিক জাহালাত নিয়ে আলোচনা হচ্ছে, এমন আলেমকে নিয়ে আসতে হবে বা এমন কেউ ধারাবাহিকভাবে খুতবা দিবে যাতে করে প্রত্যেকটা অংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা হয়। নেশাদারের উপরে 3 দিন টপিক চলবে, বুঝেন না? পর্দার উপরে 2 দিন চলবে। এরকম করলে যদি আপনি সমাজকে পরিবর্তন করতে চান, মানুষ এখান থেকে এসে খুতবা শুনবে, 10টা-20টা হাদিস শুনবে একটা খুতবাই, আর 1টা-2টো করে হাদিস বাড়ির অবধি নিয়ে যাবে, আপনার সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে, ইনশাল্লাহ পরিবর্তন হবে। একদিনে কোনো কিছু হবে না। তা আমাদেরকে কী করতে হবে? সামাজিক যে অজ্ঞতা এগুলোকে আগে যাচাই করতে হবে, আগে শর্ট আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এগুলোকে আমাদেরকে রিমুভ করার চেষ্টা করতে হবে। যেগুলো আলোচনা করলাম এগুলো তো আছে সামাজিক অজ্ঞতা। অন্যতম একটা সামাজিক অজ্ঞতা আছে এদেশের হচ্ছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির সামাজিক অজ্ঞতা, যতক্ষণ না বিয়ে বাড়ির সামাজিক অজ্ঞতা আটকাতে পারবো অতক্ষণ প্রোডাকশন ভালো হবে না, বুঝেননি? ফ্যাক্টরি যদি খারাপ হয় তো প্রোডাকশন ভালো হয় কি? তাহলে আগে আমাদেরকে প্রোডাকশনের জন্য আগে ফ্যাক্টরিকে রেডি করতে হবে। দেখেন বিয়েতে যে সামাজিক অজ্ঞতা আছে একটু আপনাকে দেখাই। প্রথম কথা, যখন একটা মেয়েকে দেখতে যাই, আপনার সমাজে আছে কিনা বলবেন, যে মেয়েকে যখন দেখতে যাই তখন বাড়িতে বসে লিস্ট তৈরি করে। লিস্ট তৈরি করার সময় তখন বাড়ির মানে স্ত্রী আছে, স্বামী আছে, বড় ভাই ছোটো ভাই সবাইকে ডাকা হয়েছে যে আমার ছেলের বিয়ে তো অমুক গ্রামে দিব, ওই মেয়েটা খুব দেখতে ভালো, তো একটু কে দেখতে যাবে। তো প্রথমে যে 1 নম্বরের লিস্টে থাকে বলছে দুলাভাই। তারপরে এলাকার প্রবীণ একটা দাদু, মানে হচ্ছে WBCS অফিসার, ওকে লাগবে, প্রশ্ন করবে তো, ইন্টারভিউ নিতে যাচ্ছে না। এরপরে ছেলের কয়েকজন বন্ধু এরকম করে 1 মাইক্রো ভাড়া করে নিয়ে চলে গিয়েছে, গিয়ে এরকম একটা চেয়ার দিয়েছে মেয়েকে, মেয়ে বসেছে, আর ওই দিকে একদম ইন্টারভিউ বোর্ড বসেছে। এবার ছেলে এক প্রশ্ন করছে, ওই দাদু এক প্রশ্ন করছে, এই প্রশ্ন করছে, একেবারে টোটালি হারাম। কেন?
মেয়েটাকে বিয়ের আগ পর্যন্ত ছেলের বাপের জন্য তো বিয়ে করা বৈধ। তার মানে ছেলের বাপ যদি চায় বিয়ের আগে ছেলের বাপ দেখতে পাবে না, ছেলের বাপ দেখতে পাবে না। আমাদের মধ্যে গায়রতি নাই। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল, এক আনসারী মহিলাকে বিয়ে করতে চাই। আচ্ছা তুমি কি তাকে দেখেছো? তো না। তো তুমি তাকে দেখো, দেখলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আসলাম, তার দরজায় এসে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তাকে বললাম আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই সরাসরি। তো তিনি বলছেন বিয়ে করতে চাও, ঠিক আছে, প্রস্তাব যে কেউ দিতে পারে, তো আপনার মেয়েকে আমি দেখতে চাই। এবার ওনার ভেতরে একটু জ্বলন শুরু হয়ে গেছে, আমার মেয়েকে দেখবে, ইতস্তত বোধ হচ্ছে। ঠিক ওই জায়গায় আপনার আমার চরিত্র কি, আমরা ধরেন এই টাঙ্গাইলের বাজারের উপর আছি, আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, হ্যাঁ গো শুনছো তো, 4টের সময়, বেলা 4টের সময় তোমার মেয়েকে দেখতে আসবে। তো বলছে তোর মেয়েকে ফোনটা দাও তো। বাবা ফোনে বলছে যে মা ফেয়ার অ্যান্ড লাভলি কি শেষ না আনবো? এটা আমাদের বাবা। আর তৎকালীন বাবা দেখেন ভেতরে ইতস্তত বোধ করছে যে মেয়েকে দেখাবো। তখন মেয়ের মাকে বলছে যে কী করা যায় বলো তো, মেয়েকে তো দেখতে চাইছি। তখন মেয়ের মাও রাজি না। চট করে মেয়ে বলছে যে ওনাকে বলো তো কে দেখতে বলেছে। তখন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছে আমাকে কিন্তু আল্লাহ রসুল দেখতে বলেছে। তখন মেয়ে বলছে যে তুমি আমার গেটের মধ্যে তখনই প্রবেশ করো যদি সত্যি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে বলে, তবেই তুমি পারমিশন পেলা। আর যদি তুমি মিথ্যা কথা বলো তো আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম। মেয়ে দেখেন আর বাবা দেখেন, পরিবার দেখেন। তার মানে যখনই বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর কোনো যুক্তি খাটবে না, দেখতে হবে তো দেখতে হবে। তাহলে এখান থেকে হাদিস থেকে প্রমাণ হলো যে যে বিয়ে করবে সেই কেবল মেয়ের মাহারাম উপস্থিত থাকবে, মেয়ের চাচা, মেয়ের বাবা, মেয়ের দাদা এরা উপস্থিত থাকবে। উপস্থিত থাকা অবস্থায় কি করবে, বিয়ে করবে। আর আমাদের কি হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে যে একটু যাও কাকদ্বীপ একটু ঘুরে, বান্দরবনে ঘুরে আসো বিয়ের আগে। তারপরে এনগেজমেন্ট, যে ইহুদি খ্রিস্টানের কালচার, এনগেজমেন্ট হওয়ার পরে ও জেনা করতে ব্যস্ত ফোনে, এগুলো জায়েজ নয়। এটা হচ্ছে সামাজিক অজ্ঞতা। খালি বিয়ের অজ্ঞতা বলে 3 দিন লাগবে, কি বলবো আপনাকে। তাহলে এ হচ্ছে একটা অজ্ঞতা। তাহলে এবার আপনারা এই মসজিদে বসে প্রতিজ্ঞা করবেন মনে মনে যে আমার মেয়েকে আমি এভাবে দেখাবো না, যে বিয়ে করবে তাকে দেখাবো। আর হোয়াটসঅ্যাপে কাউকে ফটো পাঠাবো না, তুমি আসো। কারণ ফটো নিয়ে এখন কত কি হয় আপনি জানেন তো, উলঙ্গ করে দিচ্ছে এআই টুল। তাহলে এগুলো কিন্তু খুব সাবধান বর্তমান সময়। এরপরে এই গেল, এরপরে যখন কথাবার্তা সেট হয়ে গেল, কথাবার্তা সেটের পরে বলছে যে বলেন কত দিবেন, ছেলে তো প্রাইমারি স্কুলের টিচার, মানে 8 লাখ 10 লাখ এমনি আর কি। যৌতুক পুরোপুরি হারাম, 100% হারাম। এগুলা এর থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এরপরে বিয়ে যখন রেডি হয়ে গেল, এবার গায়ে হলুদ হয় কি হয় না, দেখে প্রচুর পরিমাণে গায়ে হলুদ হয়। আমি যে তথ্য দিব তা আজকে চোখ চড়ক গাছ হবে, আপনাদের চোখটা কপালে উঠে যাবে। তথ্য দেখেন, হিন্দু ধর্ম মতে মানব জীবন লাভ করার পরে তারা পাপের মধ্যে নিমজ্জিত থাকে হিন্দু ধর্ম মতে। তো তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য 10টা প্রথা আছে তাদের ধর্ম মতে অনুযায়ী। 10টা প্রথার 10 নম্বর প্রথা হচ্ছে বিবাহ। তারা মনে করে যে আমার কন্যা অপরের বাড়িতে যাচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত করতে, তো সে বাড়িতে গিয়ে মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, তাই তারা কি করে, মানে গণেশ বলে একটা দেবতা আছে, গণেশ হচ্ছে 32টা রূপ ধারণ করতে পারে। 32টা রূপের মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরা। তো তারা করে কি, গণেশের পুজো করে। এটাকে বলা হয় গণপতি হরিদ্রাত্ম পুজো, গণপতি হরিদ্রাত্ম পুজো। তো হলুদ শাড়ি পরে, হলুদ কিছু পরে তাদের সমাজে তারা কি করে, পুজো করে। কেন, যাতে করে আমার মেয়ে ও বাড়িতে গিয়ে অমঙ্গলের মধ্যে না পড়ে। বুঝতে পারলেন কি? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যারা গায়ে হলুদ পালন করি এরা কেউ শুধু নামেই মুসলমান, পাসপোর্টে মুসলমান, আল্লাহর কাছে এরা কেউ মুসলমান নয়। কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি কোনো জাতির অনুকরণ করে ওরা তাদের দলের, ওরা তাদের দলের। আপনি ভাবছেন যে ব্রাজিলের একটা পতাকা ঝুলালাম, আর্জেন্টিনার পতাকা ঝুলালাম, কি হলো, আপনি তাদের দলের। আমি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে হরিদ্রাত্র পূজা করা হয়, গণপতির পূজা করা হয় যদি এই আপনি করেন গায়ে হলুদ। এরপরে আমি যেমন এই অংশ জানার পর থেকে আর যাই না। তারপরে হয় বরযাত্রী প্রথা। বরযাত্রী প্রথা আমি যে বই লিখেছি, আমার যে কিতাব রয়েছে বিবাহ একটি ইবাদত, এই কিতাবের মধ্যে আমি লিখেছি, এইভাবে লিখেছি যে আমি গুগলে গিয়ে লিখলাম যে বরযাত্রী কাকে বলে। গুগল আমাকে উত্তর দিল যে হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বরের সাথে কিছু যাত্রী যায় তাকে বলে বরযাত্রী। আমার কথা বিশ্বাস না হলে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাল্লাহর বক্তৃতা শুনে নেবেন। বরযাত্রী খাওয়া না খাওয়া হারাম, যাবে না বরযাত্রী যাওয়া। কি করবে,
ছেলে চলে যাবে দু একজনকে নিয়ে, বিয়ে পড়িয়ে চলে আসবে। ছেলে এবার অলিমার দাওয়াত দিবে, রাজস্থান থেকে উট আনুক অথবা সাভার থেকে গরু আনুক, যেখান থেকে খুশি, গোটা গ্রাম কেন গোটা বাংলাদেশকে নিমন্ত্রণ করুক, এটা জায়েজ। কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে এই যে জুলুম যাত্রী নাম রেখেছে আমি একদল ডাকাত, ডিজিটাল ফকির, এই ডিজিটাল ওই মানে ভিক্ষা খাওয়া যাবে না। বোঝা গেল? আচ্ছা, এতে জাহালাত। এরকম করে যদি আমি দেখি এই যে সোপে দেওয়া জাহালাত, মালা পরানো হিন্দু ধর্মের নীতি, অষ্টমঙ্গলা, এটা তো বুঝতে পারছেন, নামের মাধ্যমে বুঝতে পারছেন, শ্বশুরবাড়ি থেকে 8 দিন কাটাচ্ছে, এটা হিন্দু ধর্মের নীতি। তাহলে এইভাবে যদি একটা বিয়ে সম্পন্ন হয় তাহলে তার বাচ্চা কি ভালো হবে বলছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার এই জাহালাতটা আরও বেশি আপনাদের এখানে, সেটা কি দেখা যায় বিয়ের সময় ওই কোণে বসে আছে আর কোণের মতো সেম শাড়ি আরও 10 জন, মানে কোনটা কোণে বোঝা মুশকিল, কোনটা করে বোঝা মুশকিল। এতদূর তো হলো দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা বসে আছে, তো ও বসে থাকার সময় বলছে যে কই উকিল বাপ কই, কেন ওর বাপ কি মারা গেছে নাকি? উকিল বাপ হারাম। মেয়ের বাপ যদি পারে বিয়ে পড়াতে তো মেয়ের বাপ পড়াবে, আর যদি না পারে সে মেয়ের বাপ করবে কি, ইমাম সাহেবকে বলবে। যদি একটু পরে আমি বলছি শরীয়তে বিবাহ কি, 1 মিনিটে বলে দেবো, ওটা বুঝবেন। তাহলে উকিল বাপ এটা জায়েজ নয়। তাহলে ওখানে বসে এরকম নানান রকমেরই, তারপরে শেষে সম্মিলিত মোনাজাত, খালি বাথরুমে ঢোকার সময় ভাত, সব জায়গায় সম্মিলিত মোনাজাত চলবে, ব্যাপার হয়ে গেছে এরকম। তাহলে কি, এ হচ্ছে অবস্থা এখন। তাহলে শরীয়তে বিবাহ কি, দেখেন আব্বা আমি বিয়ে করতে চাই, ঠিক আছে, তোমার কি কাউকে পছন্দ আছে বা দেখেছো? তো যে অমুক গ্রামে যাও তো বেটা, তুমি দেখে আসো। ছেলে দেখে আসলো, বাবার সাথে টেলিফোনে হোক বা বাই ফেস টু ফেস হোক, কথা হলো, এই তারিখে বিয়ে। কোনো বরযাত্রী নাই, কোনো আয়োজন নেই, কারণ কলিজার টুকরাকে এমনি দিচ্ছে, 20 বছর 17 বছর 18 বছর লালন করে দিচ্ছে, তাকে আপনি লোন নিতে বাধ্য করিয়েন না। যাবে 2-3 জন, যদি খাওয়ার আয়োজন করে তো আলহামদুলিল্লাহ। এবার ইমাম সাহেব বিয়ে পড়াবে, সিস্টেম দেখেন, মোহরানা বিয়ের আসরে পেড হবে, কিসে 3 লাখ মোহরানা, বাগপাড়ির জায়গা পান না, মোহরানা ওখানে পেড হবে কত, 5,000 1,000 2,000 যা খুশি আপনার দেন। মোহরানাটা হাতে নিবে ইমাম সাহেব, যদি বাবা না পারে ইমাম সাহেব হাতে দিয়ে বলছে বাবাকে, এ দেখেন মোহরানা, আপনার মেয়েকে গিয়ে বলেন যে এই মোহরানাটা দিয়ে সে কি বিয়েতে রাজি। তখন ও বাবা করবে কি, মেয়েকে গিয়ে বলছে যে মা এরকম তোমার সাথে অমুকের বিয়ে দিলাম, তুমি কি রাজি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছে রাজি কি করে বুঝবো? তা আল্লাহ রাসূল বলছে চুপ থাকলে রাজি, এরকম করলে রাজি, কাবিল তো কবুল বলে রাজি, আর যদি কান্না করে তাহলে একটু থেমে যাও, কান্না করলে থেমে যাও, রাজি। তাহলে কে গেল মেয়ের কাছে? বাবা গেল। একটা বিয়ে পড়াতে গিয়ে যখন উকিল বাবা রেডি করেছে, বুঝলেন, উকিল বাবা রেডি করে, এবার আমি বললাম যে উকিল বাবা চলবে না, তো ঠিক আছে উকিল বাবা যাবে না, আপনার কথা মেনে নিলাম, কোনো জায়গায় মেনে নেয় এরকম হবে। এবার ওর বাবাকে যখন মোহরানা নিয়ে পাঠাচ্ছি তো বলছে 2 জন সাক্ষী লাগবে, কেন বাবা কি বাটপার নাকি, নিজের মেয়ের বিয়ে দিচ্ছে, ওর আবার সাক্ষী লাগে নাকি? তখন খেপে গিয়েছে, বলেন কে? বলছে সেই হাদিস অনুযায়ী চলছি, কিছু করার নেই। তাহলে কি, মেয়েকে গিয়ে বাবা বলল বিটি তোমাকে অমুক গ্রামের অমুকের সাথে বিয়ে দিলাম, মেয়ে চুপ থাকলো, হয়ে গেল। এবার ছেলের কাছে এসে বলবে জি আমার মেয়ে রাজি। এখন ইমাম সাহেব বলবে অমুক গ্রামের অমুক কন্যার সাথে তোমার বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ, এত টাকা দেন মোহরনে, তুমি কি রাজি? সে বলবে কাবিল তু অথবা কবুল, একবার বললে যথেষ্ট, তবে 3 বার শোন না বলা যেতে পারে, অসুবিধা নেই। দেখেন কত সিম্পল বিয়ে, না কোনো ঝামেলা, না কোনো মালা বদল কিছু থাকলো কি, না বরযাত্রী ঝামেলা, বিয়ে হয়ে গেল চুপচাপ, কেউ জানতে পেল না। এবার ছেলে মেয়েকে বোরকা পরিয়ে নিয়ে চলে গেল, বোরকা পরিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তাদের একটা বাসর রাত হবে। বাসর রাতে করণীয়, সে গেল, গিয়ে 2 জন অজু করবে, ছেলে সামনে দাঁড়াবে, মেয়ে পিছনে দাঁড়াবে, একসাথে 2 রাকাত সালাত আদায় করবে, শুকরানা সালাত, 2 রাকাত সালাত আদায় করে 2 জন এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। হাত তুলে দোয়া করা কমপ্লিট হয়ে গেলে ছেলে এবার করবে কি, তার এই আঙুলটা মেয়ের কপালে দিয়ে দোয়া, একটা দোয়া আছে বিশেষ, ওই দোয়াটা পড়বে, দোয়াটা পড়ে এরপরে বাসরাত করবে, জি এরপরে বাসরাত করবে, হলো এই বাসরাত। এবার বাসরাতের পরের দিন কি হবে, এবার আপনার যতজন লোককে দাওয়াত দিতে ইচ্ছা হয়, পারলে প্রধানমন্ত্রীকেও দেন, সবাইকে ডেকে খাওয়ান, এইটা হচ্ছে বৈধ, এটা হচ্ছে অলিমার দাওয়াত। কিন্তু বাবার উপরে প্রেশার দেওয়া যাবে না, মেয়ের বাবার উপরে। কত সুন্দর বিবাহ না, এ হচ্ছে শরীয়তি বিবাহ। অথচ আমাদের বিবাহতে এত অনেকগুলো ছাড়িয়ে গেলাম আমি, কত রকমের বিবাহ চিন্তা করে দেখেন। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে বিবাহ থেকে সামাজিক জাহালাত দূর করতে। আর আগের যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে যদি একটু একটু মনে রেখে আপনি আমি আমাদের সমাজটাকে গড়ার চেষ্টা করি, তো ইনশাল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে, এটা আমরা আশাবাদী। আর এই সমাজ গড়ার লক্ষ্যে খুতবা যিনি দেবেন তাকে একটা করে টপিক দিয়ে দেবেন, যেমন আমাকে আগেই টপিক দিয়ে দেওয়া হয়েছে।
যদিও এটা আমার ভাইরাল টপিক, প্রচুর আলোচনা আছে সামাজিক জাহালাতের উপরে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শুধু দুজনের আলোচনা সামাজিক জাহালাতে, এক উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমার। তাছাড়া সামাজিক জাহালাতের উপরে এখনও কারোর আলোচনা আমি পাইনি, কারণ এই আলোচনা করতে পারে অনেকে ভয় করে, বুঝেন তো, কারণ মানে টিআরপি কমে যাবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো কি বিষয় হচ্ছে যে যতগুলো আমরা সামাজিক অজ্ঞতা জাহালাতগুলো দেখলাম, এগুলো সবগুলোকে আমরা ওভারকাম করতে পারি। তবে এখানে একটা কথা, আপনার উপরে কিন্তু অত্যাচার আসবে, সমাজ কিন্তু ভালোভাবে মেনে নেবে না। সমাজের সর্বশেষ দলিল আজকের খুতবায় যদি এই কীর্তনখোলা গ্রামের মানুষ দেখে, বুঝলেন, শুনে, পরবর্তী সময় কি বলবে জানেন? চায়ের দোকানে গিয়ে, যেটা নাম রেখেছি মিনি সংসদ ভবন, চায়ের দোকানে গিয়ে বলবে, হ্যাঁ আমাদের বাপদাদাকে এতদিন তাহলে ভুল করলো, হ্যাঁ পাগল ছিল আমাদের বাপদাদা, এই কথাই বলবে। আমি জানি যতই দলিল দিয়ে কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, এই কথা বলবে। তো তাদের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে যায়। অ্যান্টিবায়োটিক কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 21 আয়াত নম্বর 31, আর সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। এতগুলা জায়গায় আল্লাহ তাআলা বলছে, তাদের কাছে যদি হকের দাওয়াত দাও, তারা ঘুরে উল্টে তোমাকে বলবে আমাদের বাপদাদা কি ভুল করলো। আল্লাহ তাআলা বলছে ওদের বাপদাদা ধর্ম বুঝেই না। আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে। আপনি খুলে দেখেন একটা আয়াত, তাহলে কি এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটাই এরপর আর কথা হয় না। অতএব চেষ্টা করতে হবে যে সামাজিক অজ্ঞতাটা নিজের পরিবার থেকে দূর করেন আগে, নিজের পরিবারকে। বুরকা নিজের মা বোনকে পরান আগে, আচ্ছা জর্দা খৈন ইত্যাদি নিজের পরিবারকে খাওয়ার ছাড়ান। যদি কোনো সুদ ঘুষের কারবার থাকে এখান থেকে তওবা করেন। এরকম করে আপনি নিজে বাঁচেন, কেননা কবরে কেউ আপনার সাথে যাবে না, কেউ সাথে যাবে না। ইন্ডিভিজুয়াল কবরে যেতে হবে, একা একা সিঙ্গেল যেতে হবে। আপনার 17 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কবরের সবারই বোঝা নিজে নিজে বহন করবে, কেউ সাথে আসবে না। অতএব নিজেকে পিউরিফাই করেন। হ্যাঁ, প্রথম শয়তান আপনাকে ধোকা দেবে। দোকান থেকে পানবিড়ি জর্দা তুলে দিলে কি কাস্টমার হবে? শয়তান কিন্তু ধোকা দেবে। আপনি আজকে পুড়িয়ে ফেলে দেখেন, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কাস্টমার দেবে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর জমিনে যা সৃষ্টি আছে সবারই রুজির দাতা। আমি কেন ভয় করব? আপনি আপনার মেয়েটাকে ঢাকেন, মানুষ বলছে যে বিয়ে হবে না, দেখি না, ঢাকেন। আপনি ইয়ং ছেলে আছেন, বক্তৃতা শুনে দাঁড়িয়ে আপনাকে রাখতে হবে। দেখি এলাকার মানুষ বলছে তুই কি মেয়ে পাবি, বলবেন যে মেয়ে পাবো, হীরার টুকরা পাবো। কারণ দাঁড়িয়ে চেষে যে মেয়ে পাবো ও নিয়ে শান্তি হবে না। দাঁড়িয়ে থাকা অবস্থায় যে মেয়ে আসবে ওই মেয়েছে দিনদার। অতএব হে আমার প্রতিপালক, আমরা যে খুতবা দিলাম মাবুদ, এই খুতবার অংশ থেকে, প্রত্যেকটা অংশ থেকে যেন আমরা উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতি